পাহাড়ে নির্বাচনী আমেজের খবর জানবো। আরো জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন নুরুস্তাফা মানিক। আমরা দেখেছি আজকে দুপুর থেকে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা থেকে কিন্তু বিএনপির একটি নির্বাচনী প্রচারণা, যেটি হচ্ছে আনুষ্ঠানিকভাবে খাগড়াছড়ি আসনে সারা দেশে যে 237টা আসনে যে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপি থেকে, তারপর আনুষ্ঠানিকভাবে আজকে দেখছি যে খাগড়াছড়িতে যিনি মনোনয়ন পেয়েছেন ওয়াদুদ ভূঁইয়া জেলা বিএনপি সভাপতি, তার পক্ষে কিন্তু আজকে খাগড়াছড়ির মানিকছড়ির 4টি এবং গুইমারা এবং মাটিরাঙ্গায় 3 উপজেলায় কিন্তু তার নির্বাচনী জনসভা শুরু হয়েছে এবং সেই নির্বাচনী জনসভায় যিনি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, তিনি নিজেই কিন্তু উপস্থিত রয়েছেন এবং মানিকছড়ির গচ্চাবিল এলাকার নির্বাচনী জনসভা শেষে তিনি কিন্তু এখন আমরা যেখানে আছি গুইমারা উপজেলার, সেই গুইমারা উপজেলার যে পথসভা, সেই পথসভায় তিনি এসে কিন্তু নির্বাচনী পথসভায় এসে কিন্তু তার যোগ দেওয়ার কথা রয়েছে এবং এই নির্বাচনী প্রচারণা সভায় তিনি কিন্তু যে দীর্ঘ 17 বছর তিনি জনগণের সাথে এসে তিনি কথা বলতে পারেননি কিংবা জনগণের সাথে দেখা করতে পারেননি, সেই আক্ষেপের কথা বলছেন। যেহেতু বিগত সরকার তাকে অনেকটা জনবিচ্ছিন্ন করে রেখেছিল, তিনি সেই কথা বলছেন এবং তিনি বিগত সময় যেহেতু খাগড়াছড়িতে সংসদ সদস্য ছিলেন, তিনি বলছেন তিনি অতীতে যা কাজ করেছেন তার তিনি সেই কথা মনে করিয়ে দিচ্ছেন এবং জনগণের কাছে তিনি ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছেন। এবং শুধুমাত্র খাগড়াছড়িতে ধানের শীষের পক্ষে নয়, এর পাশাপাশি আমরা দেখছি অন্যান্য রাজনৈতিক দল যেগুলো রয়েছে, জামায়াত ইসলামী থেকে শুরু করে অন্যান্য যেসব রাজনৈতিক দলগুলো রয়েছে, তারাও কিন্তু নির্বাচনী যে প্রচারণা সেটি কিন্তু শুরু করেছে। নির্বাচনী আনুষ্ঠানিকতা কিন্তু খাগড়াছড়িতে এখন পর্যন্ত সুন্দরভাবে চলছে। এই ছিল আমার কাছে খাগড়াছড়ি থেকে নির্বাচনী পথসভা কিংবা নির্বাচনী প্রচারণা নিয়ে খবরাখবর। মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, খাগড়াছড়ি থেকে সরাসরি যুক্ত ছিলেন নুরুস্তাফা মানিক।